দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দিল জয় বাংলা স্লোগানের মহিলারা। বিজেপি তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি উত্তেজনা দুর্গাপুরে। সোমবার সকালে দুর্গাপুরের ফুলছোড় মোড়ে চায় পে চর্চা কর্মসূচিতে যোগদান করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হঠাৎ সেই সময় বেশ কিছু মহিলা এসে দিলীপ ঘোষ দূর হাঁটো এবং জয় বাংলা স্লোগান দিতে থাকেন। মুহূর্তের মধ্যে বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়। দিলীপ ঘোষ ও বিজেপি নেতা কর্মীরা তাদের পাল্টা পিসি ভাইপোর চোর তৃণমূল চোর স্লোগান দিতে থাকে। দুই দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে দুর্গাপুর ও নিউ টাউনশিপ থানার পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলতে থাকে। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। বলতে গেছিলাম আমি খালি এটাই বলেছি যে একজন এমএলএ বা এমপি যখন রাস্তা থেকে বেরোয় তাকে এভাবে পথ আটকাতে নেই, এটাই খালি আমি বলতে গেছি। আপনাকে কি মারধর করা হয়েছে? আপনাকে কি মারধর করা হলো? আমি দিল্লি থেকে হয়েছি রিসেন্টলি, আমাকে দিল্লি থেকে কারো মারধর করলো এই লোকগুলো, এরা তৃণমূলের না কারো আমি জানি না। আপনার নাম কি? আমার নাম নীলাদ্রি ভট্টাচার্য। আমরা সাধারণ মানুষ, আমরা কথা বলতে এসেছি, আমরা কথা বলতেছি, ওখানে আমাদের সামনে ঢাক করে সাউন্ড দেওয়া হলো, আমাদের কথা বলতে দেওয়া হলো না। আমরা যখন কথা বলতে যাচ্ছি ওনাদের যে ছিলেন ওনাদের বিজেপি লোকরা ওনারা আমাদেরকে ছিঁড়ে ফেলে দিচ্ছেন। আপনারা কোন দল করেন? আমরা দল করি না, আমরা সাধারণ মানুষ। আপনাদের হাতে কথা বলা ছিল, ঠান্ডা ছিল না, আগে ছিল না, আমি সাধারণ মানুষ। আমি ওয়ার্ক করতে এসে ওনার আমি তো সাধারণ মানুষ। আজকে 15 লাখ টাকা অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল, কোথায় গেল? আজকে গ্যাসের দাম যেখানে 400 টাকা ছিল সেখানে আজকে 1100 টাকা গ্যাসের দাম, সেটা কি করে হলো? আজকে আলুয়ালিয়া 19 সালে উনি প্রার্থী হয়েছেন, আমরা একবার ওনাকে পাশে পাইনি। উনি আমাদের এখানে কি উন্নয়ন করেছে? তাহলে আমাদের তো এইগুলো জানার অধিকার আছে। কি নাম দিদি আপনার? আমার নাম মঞ্জু গোস্বামী। টাকা নিয়ে আন্দোলনে ভিড় করে কারণ বিজেপি এরকম অসম্মান করছে, তাই বলুন তাহলে সেটা বলি ভালো বাংলা স্লোগান। হ্যাঁ স্লোগান দিলাম তো, এখনো বলছি জয় বাংলা আমাদের ভালো। দিদি অনেক ভালো, নারীদেরকে সম্মান করে, কিন্তু বিজেপি সম্মান করে না। কি ছিল তৃণমূল করেন? বলছি আজকে কি ছিল এখানে? বিজেপির কি ছিল এখানে? বিজেপির এখানে অনুষ্ঠানটা কি ছিল? বিজেপির অনুষ্ঠানটা কি ছিল? দিলীপ ঘোষ এসেছিলেন, দিলীপ ঘোষ এসেছিলেন, দিলীপ ঘোষ এসেছিলেন তো। আমি যে পার্টি করি, আমি তো দুটো কথা বলতে এসেছিলাম, প্রথমে তো ঝামেলা আমরা কথা বলতে দেয়নি না, সেই জন্য আপনারা বিক্ষোভ দেখালেন। আমি কথা বলতে দাঁড়িয়েছিলাম, আমাকে পায়ে লাথ মেরে দিল, তারপরে হাতে হাত করে ছিঁড়ে ফেলে দিল। সারা জীবন জিততে পারবে না। আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এই লোকসভার মাননীয় দিলীপ ঘোষ 25 নম্বর ওয়ার্ডে প্রাতঃভ্রমণ করছিলেন এবং ফুলঝোর মোড়ে চা চক্রে উনি যোগ দেন। তার পারমিশন করা কপি আমার কাছে রয়েছে। আমরা এই কর্মসূচির সুবিধা অ্যাপের মাধ্যমে পারমিশন নিয়ে করছি। প্রোগ্রাম চলাকালীন উনি যখন বিভিন্ন সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন করছেন, গার্জেনদের সাথে ইন্টারাকশন করছেন কার্মেল স্কুলের, সেই মুহূর্তে ওখানকার কোঅর্ডিনেটর দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তিনি বুঝতে পারছেন ওনার পায়ের তলায় আর মাটি নেই। 25 নম্বর ওয়ার্ড থেকে ওনার পায়ের তলার মাটিটা সরে গেছে। উনি কয়েকজন 4-5 জন গুটি কয়েক মহিলাকে দিয়ে ওখানে একটা অশান্তি পাকানোর চেষ্টা করছেন। বলছেন আমরা কাজের হিসাব নিতে গেছি। দিলীপ বাবু
তিনি কাজের কেন হিসাব দেবেন? রাজ্যের সরকার, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার থেকে প্রাপ্ত টাকা, সেই টাকার হিসাব দিচ্ছে না বলে আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে গেছে। তাদের কাছ থেকে আমরা হিসাব দেবো? সিএজি বলছে এত কোটি টাকার দুর্নীতি হয়েছে, তারা উত্তর দিতে পারছে না, আর মমতা ব্যানার্জির এই ছোট চোরগুলোকে পাঠিয়ে হিসাব নিয়ে যাওয়ার কথা বলছে। দিলীপ ঘোষকে দেখা গেল যে সেখানে গো ব্যাক স্লোগান দিতে। আরে দিলীপ বাবু যেখানেই যায় সেখানে তৃণমূলের এই ছাচড়াগুলো ঢাকঢোল নিয়ে আসে গো ব্ল্যাক স্লোগান দিতে। তো ছাচড়াগুলোর উত্তর কি দিলীপ বাবু দেবেন নাকি? থানায় এসে আমরা বলেছি ওসিকে প্রপার কারা কারা ওখানে ছিলেন, কারা এই মারামারিতে মদত দিয়েছে, তাদের স্পেসিফিক আমরা তুলে ধরেছি, তাদের কথা বলা হয়েছে। তাদেরকে যদি 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করেন, ওসি কি করে এই চেয়ারে থাকে নির্বাচন চলাকালীন আমরা এটাও দেব। দুজন আধিকারিক এই থানার, গৌতম দাস এবং শৈলেন মান্না, তারা ওখানে চুরি পরে দাঁড়িয়েছিলেন, তারা ওখানে দর্শকের ভূমিকা পালন করেছেন। আমাদের মহিলা কার্যকর্তা, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখকে ফেলে মারা হয়েছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখেছেন। আর এখানে এসে তারা আইন শেখাচ্ছেন। ডিবিসি মোড়ে দাঁড়িয়ে মুখে রুমাল বেঁধে গরু কয়লার টাকা নাই হাত পেতে, তাদের কাছ থেকে আমরা আইন শিখতে চাই না। আর এই 25 নম্বর ওয়ার্ডের ছোট চোর, যে মলয় ঘটকের আশীর্বাদ প্রাপ্ত হয়ে ভাবছে আমি গোটা দুর্গাপুরের নেতৃত্ব দেবো, দুর্গাপুরে সন্ত্রাস করব, সেই ছোট চোরকে কি করে শিক্ষা দিতে হয় আমরা 7 দিনের মধ্যে জবাবদার দেবো পাল্টা। একটা জিনিস দেখা যাচ্ছে, সন্দেশখালী, তারপরে ভূপতিনগর, আজকে আমরা ফুলঝর মোড়ে দেখলাম যে মহিলাদেরকে সামনে এগিয়ে দিয়ে একটা বিক্ষোভ, একটা কখনো এজেন্সির বিরুদ্ধে, কখনো দিলীপ ঘোষের বিরুদ্ধে দেখা যাচ্ছে। তৃণমূলের পুরুষ বাহিনীরা সামনে আসতে চাচ্ছে না, আসলেই মানুষ বলছে চোর। এই চোর বলার কারণে তারা মুখ দেখাতে পারছে না, নিয়ে কিছু মহিলাকে সাজিয়ে সামনে পাঠাতে হচ্ছে, একমাত্র এটাই কারণ। আপনার নাম? চন্দ্রশেখর ব্যানার্জি, সহসভাপতি, বর্ধমান সাংগঠনিক জেলা, মুখপাত্র জেলা ভারতীয় জনতা পার্টি। আজকে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন, তারপরে আবার কনসোর্টিয়ামও গঠন হলো, সেই কনসোর্টিয়ামও গত 10 বছর আপনারা কেন্দ্রে ক্ষমতায় আছেন, তার মধ্যে 5 বছর দুর্গাপুরে আপনাদের দলের এমপি। এখনো পর্যন্ত মানে এমএমসি নিয়ে কোনো ভাবনা চিন্তা বা সদুত্তর কারোর কাছ থেকে কোনো রকম ভাবে পাওয়া গেল না, কি বলবেন? দেখুন, এরকম বহু রুগ্ন কারখানা পশ্চিমবাংলায় আছে, একটু সামনে হাজার হাজার আছে। তার জন্য সরকার চেষ্টা করছে, যেমন আসানসোল এলাকায় কেবল থেকে আরম্ভ করে বাউল সুপ্রিয় মন্ত্রী থাকেন, চেষ্টা করেছেন, সরকার চেষ্টা করেছে, কিন্তু তার যে সমস্যা এটা আছে না, যারা ঝান্ডাবাজি করেছে, ইউনিয়নবাজি করে বন্ধ করেছে, তাদের দায়িত্ব কি আছে? সিপিএম তখন ক্ষমতায় ছিল, তারা কি করেছে? টিএমসি ক্ষমতায় 12 বছর কি করেছে? ভারতীয় জনতা পার্টির একটা পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী আমরা চলি, সেই অনুযায়ী চেষ্টা হচ্ছে। ওই ক্ষতিপূরণ টাকা দিয়ে দিল, কিছুদিন চললো, আবার বন্ধ হয়ে গেল, আবার টাকা দিল। মানুষের ট্যাক্সের টাকা দিয়ে ফ্যাক্টরি চালানোর তো উদ্দেশ্য নয়, যদি লাভ না হয় সেটা সরকার চালাবে কেন? তো সেই জন্য যারা এক্সপার্ট আছেন তারা ভাবছেন এরকম অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে হয়তো লোহা লক্ষ্যও বিক্রি হয়ে গেছে, মেশিনে নেই ওখানে, যারাই বন্ধ করেছে তারাই লুট করেছে, সেই কারখানা চলবে কি করে? দাদা, গতকাল কুণাল ঘোষ বলেছেন যে এলাকায় বিজেপির লুটেরা গেলে ঘেরাও করে রাখুন, কি বলবেন? দিলীপ ঘোষের দাম তাহলে ঘেরাও করুক না, কুণাল ঘোষ তার কি চামচা বিলচা আছে, আসুক আমার সামনে। এইসব গল্প বাদ দিন, পাবলিক তাড়া করে মারবে না, জামা কাপড় খুলে নেবে, ভেবে চিন্তে কথা বলেন যেন। সে দিন পাল্টে গেছে, কেমন দৌড়া করাচ্ছিল, 2 মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেননি, আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, মজা হচ্ছে। হয় সিবিআইডি খুঁজবে, নাহলে পাবলিক খুঁজবে। বলছি দিলীপ, একটা জিনিস, এই যে মুখ্যমন্ত্রী কালকে বলছেন পুরুলিয়া সভা থেকে যে এনআইএ হঠাৎ করে মধ্যরাত্রে গ্রামে এসছে, সেখানে মহিলারা বহিরাগতদের দেখে যা করা সেটাই করেছে, তো এটা কি মনে হয় যে তারপরে কি হয়েছিল শাহজাহানকে জিজ্ঞেস করুন, এরকমই তো করেছিল মধ্যরাত্রেও আর শেষ রাত্রেও। যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বম বন্দুক নিয়ে কারখানা করছে, বম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। কারণ যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া। এবারে লোকসভা ভোটে এজেন্সি মূল ফ্যাক্টর, যেটা তৃণমূলের দাবি, বরাবর সমস্ত জায়গাতে তারা এজেন্সি কি, এখানে তো ওরা তো এজেন্সি শুরু করেছিল, কাটমানি, তোলাবাজি। আচ্ছা, সারা বছর পার্থবাবু যখন জেলে গেলেন কোথায় এজেন্সি ছিল? কেষ্ট, মানিকবাবু, এরা রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে এজেন্সির ভয় দেখছে, কারণ সবাই হচ্ছে আমার বাড়িতে আসবে, কারণ মাল এত রেখেছে বাড়িতে, লুকোবার জায়গা নেই। আর সব খবরে হাত দিলেই বান্ডিল বান্ডিল বেরোচ্ছে। আপনি দেখুন, কেউ বাঁচবে না। যারা তড়পাচ্ছিল না, ভোট দিতে পারো না, অনেকে ভেতরেই থাকতে হবে। মেদিনীপুরে সাংসদ ছিলেন, কালকে অভিষেক ব্যানার্জি ঘাটালে গেছিল, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আবার মানে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। 12 বছর কি করেছেন এটা আগে বলুন। কেন্দ্র সরকার 60% দিতে চেয়েছে, তার চেয়ে বেশি দিতে চেয়েছে।
আপনি 40% টাকা দেবেন না, দুবার ওখানে আপনাদের এমপিকে জিতিয়েছে, 1 ইঞ্চি কাজ হয়নি, কেন হয়নি? আর কেন্দ্র সরকার এখানে হাইওয়ে, রাস্তাঘাট, এয়ারপোর্ট সব বানিয়ে দিচ্ছে, আপনারা একটা কিছু তো করুন, খালি প্রতিশ্রুতি। দেখা যাক ঘাটের লোক কি করেন এবারে। জিতেন্দ্র তেওয়ারিকে সামনে রেখে অমিত শাহকে টার্গেট করা হচ্ছে এই এনআইএ যে ইস্যুতে, গতকালকে যেটা বলা হচ্ছিল বারবার যে ওইসব টার্গেট ফার্গেট করে টিএমসি বাঁচবে না। তারা যে অপরাধ করছে, যে দুর্নীতি করেছে, সাধারণ মানুষ জেনে গেছে। ওই ছেঁদো যুক্তি দিয়ে এটা বানিয়ে দিয়ে, আরে পার্লামেন্ট মাসের পর মাস বন্ধ করেছেন ওনারা, কি প্যাগাসেস হয়েছে, কি রাফালে কাটমানি হয়েছে, দেখা গেল তাদের সদস্যই সদস্যপদ চলে গেল। এরকমই বিজেপির বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দিয়েছে বিজেপি। ঘর দখল করার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, কাল থেকে এই নিয়ে উত্তপ্ত ঠাকুরনগর, কি বলবেন? ওদের পারিবারিক ব্যাপার, এবার আমার কিছু বলার নেই, তারা মিটিয়ে নেবেন তাদের ব্যাপার। বিজেপির বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দিয়েছে তৃণমূল। ডাকই দেবে, কেউ প্রতিরোধে বেরোবে না। বেরোচ্ছে, এত ধরে নিয়ে যাচ্ছে, তুলে মুরগি বাচ্চার মতো নিয়ে যাচ্ছে এক একটাকে। ওই 2-4টা মহিলাকে সামনে করে দিয়েছেন তো, যখন ফোর্স যাবে সব বুঝে যাবে। অগ্নিমিত্রা পাল বারবার পুরনো কর্মীদের আর্জি জানাচ্ছেন ভোটে নির্বাচনে লড়াইয়ে নামার আর কি, তো কোথাও কি পুরনো কর্মীরা বসে গেছেন? পুরনো কর্মী আছে, ওখানকার সমস্ত কর্মীরাই কাজ করেছেন, আছেন। উনি নূতন গেছেন, হয়তো পরিচয় নেই ওনার সঙ্গে সবার, উনি ঘুরলেই সবার সঙ্গে পরিচয় হয়ে যাবে, সবাই কাজ করবে। উনি তো ওখানে কাজ করেননি, ওনার পরিচিতি কম আছে। আমি যেমন গ্রামে গ্রামে ঘুরছি, ঘুরে ঘুরে কর্মীদের সঙ্গে দেখা করতে হয়, তারা কাজ করছেন, তারা আমার কাছে আসবেন না, আমাকে তার কাছে যেতে হবে। তো উনি শুরু করেছেন, ভোট দেরি আছে, আমার মনে হয় উনি ঠিক কভার করে নেবেন। দাদা, সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপি চিন্তিত, কি বলবেন? আপনার বিজেপির সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তিত নয়, সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত। তাদের ভোট নিয়ে তাদের গরিব করে রাখা হয়, তাদের ক্রিমিনাল করে রাখা হয়েছে, তাদের বাচ্চাদের স্টাইপেন্ডের টাকা লুট করা হচ্ছে। নরেন্দ্র মোদী যে টাকা পাঠাচ্ছে উন্নয়নে লুট হয়ে যাচ্ছে, এটা আমাদের চিন্তা। গরিব সংখ্যালঘুদের গরিব করে রেখে ভোট নেওয়া হচ্ছে, তাদেরকে তাদের গণতান্ত্রিক সাথ দেওয়া হয় না। কিছু দালাল নেতা আছে শাহজাহানের মতো, তারা তাদের পরিচালনা করে, তারা বিজেপির সঙ্গে যুক্ত হতে চাইছেন। এবারে লোকসভা থেকে সেটা দেখতে পাবেন। দিল্লিতে আপনি এখনো প্রচার শুরু করেননি, আপনি নিজেই বলছেন। আপনার যখন প্রচার হবে ফুল ফেজে, তখন কাদের কাদের দেখা যাবে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্যের বড় নেতাদের? কেন্দ্রীয় নেতৃত্ব আমি কম আছি নাকি? দিলীপ ঘোষকে দেখে লোকে ভোট দেবে, জিজ্ঞেস করুন মানুষ দিলীপ ঘোষকে বিশ্বাস করে, আস্থা রাখে। কেন্দ্রীয় নেতৃত্বকে আসবেন, কেন্দ্র ঠিক করবে, যাকে পাঠাবেন তাকে আমরা সামনে নিয়ে বড় জনসভা করব। শুভেন্দু অধিকারী আসবেন বলছেন? সবাই আসবেন, আমাদের রাজ্য সভাপতিরও ভোট শেষ হয়ে যাবে, তিনিও আসতে পারেন, শুভেন্দু অধিকারী আসতে পারেন, মাননীয় নরেন্দ্র মোদী, মাননীয় অমিত শাহ, এদের নাম আমরা বলেছি। জনসভার দিকে আমরা বেশি যাব না, জনসম্পর্কেই যাব। দিলীপ ঘোষের সংসদে উপস্থিতি 90%, ওদিকে দেবের খুব কম পার্সেন্ট। গতকালকে শুভেন্দু অধিকারী বলেছি, দেব পার্ট টাইম পলিটিশিয়ান, ফুল টাইম অ্যাক্টর, তো সেরকম দুটো ব্যালেন্স করতে তার অসুবিধা হচ্ছে। তিনি অ্যাক্টিং করছেন এখন। আমার বক্তব্য, আপনি অ্যাক্টিংটা ভালো করে করুন। বাংলা সিনেমা তো মোটামুটি ডুবিয়ে দিয়েছেন আপনার গলায় পা দিয়ে। বাংলা সিনেমাটাকে বাঁচা, বাংলাটাকে আমরা বাঁচি। একটা কথা বলি যে রাজনৈতিক মহলে একটা খবর পাওয়া যাচ্ছে যে মলয় ঘটককে টাইট দেওয়ার জন্য জিতেন্দ্র তেওয়ারিকে আবার তৃণমূলে ফিরিয়ে আনার একটা চিন্তা ভাবনা করেছে এই ব্যাপারে আপনাকে। আপনি বলতে পারেন, আমার ভেতরের খবর জানা নেই, আমি বিজেপি খবর বলতে পারি। চলুন হাঁটুন।